आज आमी राधारानीर जन्माष्टमी उपलक्षे एक गान लिखेছি। आमी श्रीकृष्णेर जन्माष्टमीते आरेकटी गान लिखेছিলাম जे गानটিতে तार आविर्भावेर সময়টা তুলে ধরেছি। ঠিক রাধারানীর ক্ষেত্রেও আমি তার আবির্ভাবের ঘটনাটি এই গানের মধ্যে তুলে আনার চেষ্টা করেছি। আমি শুরু করছি, গানে গানে বলছি। প্রেমের শিরোমণি রাধে মাধব মোহিনী, পরমা প্রকৃতি রাধে বৃন্দাবন লক্ষ্মী। প্রেমের শিরোমণি রাধে মাধব মোহিনী, পরমা প্রকৃতি রাধে বৃন্দাবন লক্ষ্মী। প্রেমের শিরোমণি রাধে মাধব মোহিনী, পরমা প্রকৃতি রাধে বৃন্দাবন লক্ষ্মী। ভাদ্র মাসের শুক্ল পক্ষে, ভাদ্র মাসের শুক্ল পক্ষে তোমার জন্মাষ্টমী। জয় জয় রাধারানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধারানী জয় রাধা জন্মাষ্টমী। এখানে একটি কথা বলে রাখি, আয়ান ঘোষ পূর্বজন্মে যার নাম ছিল অভিমন্যু, রাধাকে পেতে সে এত বেশি তপস্যা করেছিল যে নারায়ণ তাকে বর দিতে চেয়েছিল এবং সেই বর পেয়ে সে রাধারানীকে চেয়েছিল। পরের জন্মে রাধারূপী লক্ষ্মীকে সে পেয়েছিল, কিন্তু নপুংসক ছিল। রাধারানীকে পেলেও সে তার মন পায় নাই। আমি সেটি গানে গানে বলছি। পূর্বজন্মে আয়ান ঘোষ ছিলেন অভিমন্যু, রাধা পেতে তপস্যায় ছিল না তার অন্ত। বাধ্য হয়ে নারায়ণ বর দিলেন তারে, পরের জন্মে রাধারূপী লক্ষ্মীকে সে পাবে। পূর্ব জন্মে আয়ান ঘোষ ছিলেন অভিমন্যু, রাধা পেতে তপস্যায় ছিল না তার অন্ত। বাধ্য হয়ে নারায়ণ বর দিলেন তারে, পরের জন্মে রাধারূপী লক্ষ্মীকে সে পাবে। সেই জন্মে আয়ান ঘোষ হবে নপুংসক, রাধাকে ঘরণী পেয়েও হলো না সুখ ভোগ। ওরে যে আমার মহাপ্রভু, সে যে আমার মহাপ্রভু কৃষ্ণের অর্ধাঙ্গিনী। জয় জয় রাধারানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধারানী জয় রাধা জন্মাষ্টমী। এরপর আসলো দাপর যুগ। দাপর যুগে বৃন্দাবনের রাজা ছিলেন বৃষভানু। সে যমুনার জলে গেলেন এবং একটি পদ্মফুল দেখতে পেলেন। পদ্মফুলের মধ্যে ফুটফুটে একটি শিশুকন্যা ছিল। মহা আনন্দে সে বাড়িতে নিয়ে আসলেন, যেহেতু তার কোনো সন্তানাদি ছিল না। রানী কীর্তিদা সন্তানটিকে পেয়ে মহা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং রাধারানী তখন অষ্টভুজা রূপে আবির্ভূত হলেন। দাপর যুগে বৃষভানু রাজা বৃন্দাবনে, যমুনার জলে দেখেন একটি পদ্ম ফুলে। ফুটফুটে এক কন্যা আছে সেই ফুলের মধ্যে, আনন্দেতে আত্মহারা হলেন মনে মনে। রাজরানী কীর্তিদা কি যে আনন্দিত, অষ্টভুজা রূপে তখন হলেন আবির্ভূত। তখন দেখেন সবাই বিষ্ণুপ্রিয়া,
দেখেন সবাই বিষ্ণু প্রিয়া মদন মোহিনী, জয় জয় রাধা রানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধা রানী জয় রাধা জন্মাষ্টমী। ব্রজবাসী নরনারী সবাই তার রূপে মুগ্ধ হলেন। তবে চোখ বন্ধ দেখে অনেকে ভেবেছিলেন অন্ধ। আসলে এর পিছনেও একটা রহস্য লুকিয়েছিল। সে মহাপ্রভু শ্রীকৃষ্ণকে না দেখে চোখ খুলবেন না। তাই বৃষভানু তার জন্ম উৎসবের আয়োজন করলেন এবং নন্দ মহারাজ তখন কৃষ্ণকে নিয়ে আসলেন এবং অগোচরেই হামাগুড়ি দিয়ে রাধারানীকে কাছে গেলেন এবং দেখতে গেলেন। তখনই রাধারানী চোখ খুললেন। ব্রজবাসী নর নারী রূপে হলেন মুগ্ধ, চোখ বন্ধ দেখে সবাই ভেবেছিলেন অন্ধ। কত ভালোবেসেছিলেন মহাপ্রভুকে, সর্বপ্রথম দেখেন রাধে শ্রীকৃষ্ণকে। বৃষভানু জন্মোৎসবের আয়োজন করে, নন্দ মহারাজ তখন কৃষ্ণ নিয়ে আসে। সকলের অগোচরে হামাগুড়ি দিয়ে রাধারানীর কাছে কৃষ্ণ গেলেন রে দেখিতে। কাছে যাওয়া মাত্রই রাধার চোখ গেল খুলে, রাধা কৃষ্ণের ব্রজলীলা শুরু এইভাবে। মহাভাবের মূর্ত প্রকাশ, মহাভাবের মূর্ত প্রকাশ গোকুলে শ্রীমতী, জয় জয় রাধা রানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধা রানী জয় রাধা জন্মাষ্টমী। তাই আগে রাধারানীর নাম উচ্চারণ করতে হবে, পরে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করতে হবে, নইলে ব্রহ্ম হত্যার পাপ হবে। রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহধারী। রাধা হলেন পূর্ণ শক্তি আর কৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান। তাই আগে রাধা পরে কৃষ্ণ উচ্চারণ করিবে, তা না হলে ব্রহ্ম হত্যার সমপাপ হবে। আগে রাধা পরে কৃষ্ণ উচ্চারণ করিবে, তা না হলে ব্রহ্ম হত্যার সমপাপ হবে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, রাধা কৃষ্ণের রসলীলা রসাস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুয়ের মধ্যে নাহি ভেদ শাস্ত্রে প্রমাণ। তাই মহাভাবের স্বরূপিণী, মহাভাবের স্বরূপিণী রাধা ঠাকুরানী, জয় জয় রাধা রানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধা রানী জয় রাধা জন্মাষ্টমী। প্রেমের শিরোমণি রাধে মাধব মোহিনী, পরমা প্রকৃতি রাধে বৃন্দাবন লক্ষ্মী। প্রেমের শিরোমণি রাধে মাধব মোহিনী, পরমা প্রকৃতি রাধে বৃন্দাবন লক্ষ্মী। ভাদ্র মাসের শুক্ল পক্ষে, ভাদ্র মাসের শুক্ল পক্ষে তোমার জন্মাষ্টমী, জয় জয় রাধা রানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধা রানী জয় রাধা জন্মাষ্টমী, জয় জয় রাধা রানী তুমি গোবিন্দ নন্দিনী, জয় জয় রাধা রানী জয় রাধা জন্মাষ্টমী।